একদিকে বিপন্ন বনভূমি, অন্যদিকে রিজার্ভ ফরেস্ট ও উজাড়। তার উপর শিকারীদের উৎপাতে দিন দিন বিপন্ন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলের বৈচিত্র্যময় আকর্ষণীয় বন্য প্রাণী বনমোরগ। কয়েক বছর আগেও পাহাড়ি এলাকার প্রতিটি বনাঞ্চলের জনপদে পাহাড়ি রাস্তার আশেপাশেই কখনো কখনো প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যেত এসব বনমোরগ। অথচ প্রতিনিয়তই এই বনমোরগ এখন বিলুপ্তির পথে। পার্বত্য নিউজের আজকের কেন্দ্রীয় চরিত্র পাহাড়ি বনমোরগ। বনমোরগ বা বন মুরগি পাহাড় বা বনের বিলুপ্ত প্রজাতির খুবই চালাক পাখি, যা গৃহপালিত দেশীয় মোরগ মুরগির আদি বংশধর হিসেবে গণ্য। বনমোরগ পাখি নয়, অথচ গাছে গাছে উড়ে বেড়াতে পারে। জীবন বাঁচানোর তাগিদে বংশ বিস্তার সহ নিজেদের রক্ষা করে বনেই স্থায়ী আবাস বনমোরগের। সাধারণ মোরগের মতোই বনমোরগ, কিন্তু স্বভাব অনেকটাই ভিন্ন। গৃহপালিত মোরগ যতটা অলস, বনমোরগ ঠিক ততটা অলস নয়, বরং অত্যন্ত চালাক। বনের মধ্যেই বাঁচা মরা, যুদ্ধ করা আর বন্য প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা ও সন্তানদের নিরাপদ রাখার জন্য বনমোরগ অনেকটা হিংস্র প্রাণীর মতো হয়। দেখতে আমাদের গৃহপালিত মোরগ মুরগির মতোই, তবে মোরগের লেজের দুটি পালক লম্বা। বন মোরগ পাহাড় এবং প্রাকৃতিক গভীর বনের কাছাকাছি নিরাপদ খোলা মাঠে একাকী, জোড়ায় জোড়ায় ও দলবদ্ধভাবে চড়ে বেড়ায়। সকালে ও সন্ধ্যার আগে বনের কাছাকাছি খোলা জায়গায় খাবারের সন্ধানে বের হয়। একটি দলে 6টি মুরগি ও একটি মোরগ থাকে। খাদ্য হিসেবে বনের পোকামাকড়, ফলমূল খেয়েই জীবন ধারণ করে বনমোরগ। এদের প্রধান খাদ্য ফল, বীজ, শস্যকণা, কচি পাতা, কেঁচো ও কীটপতঙ্গ। শীতের সময় কুয়াশা থাকা অবস্থায় খাদ্যের সন্ধানে বের হয়। বনের কোনো গাছতলায় পাকা ফল ঝরে পড়া শুরু করলে বনমোরগ মুরগি প্রতিদিন সকাল বিকেল সেই গাছতলায় যায়। আবার বনের বড় গাছে উঠেও ফল খায়। যেখানে ঘন বন, সেখানেই বনমোরগ আবাস গড়ে তোলে। বনমোরগ পাখি নয়, তবে নিজের প্রয়োজনে খুব দ্রুত দৌড়াতে পারে এবং উড়তে পারে অনেক উপরে। উড়ে যেতে পারে এক স্থান থেকে অন্য স্থানে। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় বনমোরগের দেখা মেলে। পাহাড়ের পাদদেশে ঘন প্রাকৃতিক ঝোপের ভেতর মাটিতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে এরা বাসা তৈরি করে। 6-7টি ডিম দেয়। বনমুরগি শুধু ডিমে তাপ দেয় ও ছানাদের লালন পালনে ব্যস্ত থাকে। ডিম থেকে ছানা ফুটতে 20 থেকে 21 দিন সময় লাগে। এই প্রজাতির মোরগের শারীরিক মাপ 60 থেকে 70 ও মুরগির 40 থেকে 50 সেন্টিমিটার। এদের গড় ওজন 600 থেকে 800 গ্রাম। দেখতে দেশীয় মোরগ মুরগির চেয়ে সুন্দর ও আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। চাহিদা অনুযায়ী অপ্রতুল হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা অনেক। বনমোরগের মাংস খেতে খুবই সুস্বাদু। বনমোরগ গহীন অরণ্যে থাকতে পছন্দ করে। একসময় পাহাড়ে গেলেই দেখা যেত বনমোরগের ছোটাছুটি, কিন্তু এখন তা একেবারেই দুর্লভ। জনৈক বনমোরগ শিকারী ভাগ্যধন ত্রিপুরা জানান, শিকারীরা পোষা মোরগ নিয়ে বনমোরগের কাছাকাছি বেঁধে রাখে। পোষা মোরগ ডাক দিলে বনমোরগ মারতে আসে। মারামারির এক পর্যায়ে শিকারী দৌড়ে গিয়ে বনমোরগটিকে ধরে ফেলে। কোনো কোনো শিকারী চিকন সুতার কল, ফাঁদ ও জাল দিয়ে একসঙ্গে 7 থেকে 8টি বনমোরগ শিকার করে। সূত্র জানায়, শিকারীরা একটি বনমোরগ বিক্রি করে 300 থেকে 400 টাকায়, আর বনমুরগি বিক্রি করে 150 থেকে 200 টাকা। অনেকে অতিথি আপ্যায়ন অথবা শখ করে খাওয়ার জন্য শিকারীদের আগাম টাকা দিয়ে থাকে। তবে একটি পোষা বনমোরগের দাম 3 থেকে 4 হাজার টাকা। শীত মৌসুমে একটি পোষা বনমোরগ থেকে মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় করা সম্ভব। অভিজ্ঞদের মতে 10টি দেশীয় মুরগি প্রজননের জন্য একটি মোরগ প্রয়োজন হয়, কিন্তু একটি বনমোরগ 20টিরও বেশি মুরগিকে প্রজনন দিতে সক্ষম। এছাড়া এই বনমোরগ লড়াইয়ের ক্ষেত্রে খুবই পটু। একটি বনমোরগের সঙ্গে বড় আকারের 2টি দেশীয় মোরগ লড়াই করে কুপোকাত হয়ে যায়। প্রচলিত আছে,
বনের মোরগ বা মুরগি পোষ মানানো যায় না, এই প্রচলিত ধারণাকে মিথ্যে প্রমাণিত করে পোষ মানিয়ে গৃহে পালন করা হচ্ছে। এতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন বান্দরবান সদর উপজেলার রাজপিলা ইউনিয়নের মেওয়াপাড়া এলাকার হ্রাস শোয়ে অংমারমা। তিনি বনমোরগের খামার করে সফল হয়েছেন। তবে পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে এ মোরগ। আগের মতো এখন আর দেখা যায় না বনমোরগ মুরগি। তবে লামা পৌর এলাকার রাজবাড়ী প্রবাসের ডুরি ও জাহাঙ্গীরের ডুরি সহ গহীন পাহাড়ের জঙ্গলে কিছু কিছু সময় বন মোরগ মুরগি দেখা যায়। তবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সময় থাকতে বনমোরগ সহ বনের বিভিন্ন পশু পাখিকে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচানো অত্যন্ত জরুরি। তা না হলে একদিন প্রাণীশূন্য হবে বনাঞ্চল।